আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার এসেছি ডায়েরির এক নতুন পাতায় কিছু নতুন কথা, নতুন মেমোরি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরে ঠিক করেছি একদম 2 চামচ তেল দিয়ে রান্না করব। আজকাল এমনিতেই ডাক্তারের কাছে দেখাতে গেলে কোলেস্টেরলের সমস্যার জন্য সবাইকেই বলে রান্নাতে কম তেল ইউজ করতে। আর এমনি দৈনন্দিন রান্নাতে যতই হোক না কেন একটুখানি বেশি তেল ইউজ হয়েই যায়। সেই জন্য ঠিক করেছি আজকে এরকমভাবে রান্না করব যাতে 2 চামচের বেশি আমাকে একদম তেল ইউজ না করতে হয়। আর রোজকারের তরকারিতে যে সবজি আমরা ইউজ করি সেগুলো দেখেছি বাচ্চারা খুব একটা খেতে চায় না, কিন্তু সবজি খাওয়া তো সবারই খুব দরকার, তাই না? এইরকমভাবে রান্না করলে দেখেছি যে ওরা অনেক সবজিও খায় আর ওদের খুব পছন্দও হয় খেতে। আর রোজকারের খাওয়ার থেকে একটু স্বাদ বদল হলে আমার মনে হয় খেতে সবারই বেশ ভালোই লাগে। আজকে দুপুরের রান্নাটা একটু দেরি করে চাপিয়েছি, কারণ বিকেলে আবার আরিয়ার স্কুলে স্টেম নাইটে যাওয়ার আছে। তাই এরকমভাবেই প্রোগ্রাম করেছি যাতে ও এসে স্কুল থেকে একদম আমাদের সাথেই দুপুরের লাঞ্চটা খেতে পারে এবং খেয়ে তারপরে একটু পরেই আমরা রেডি হয়ে বেরোবো ওর স্কুলে যাওয়ার জন্য। মাছটাও পাশে বসিয়ে নিয়েছি, ওটা মিডিয়াম হাই হিটে আস্তে আস্তে হতে থাক। এপাশে ততক্ষণ আমি যে সবজিগুলো স্টার ফ্রাই করব সেই সবজিগুলো আস্তে আস্তে করে কেটে নিই। এরকমভাবে স্টার ফ্রাই করে সবজি রান্না করলে দেখেছি ওদের বেশ ভালো লাগে খেতে। সেই জন্য আজকে ঠিক করেছি মনের সুখে বেশ অনেক ধরনের সবজি আমি এই ডিশটাতে ইউজ করব। সেই জন্য আমি কিছু বেশ মাশরুম, ব্রুসেলস স্প্রাউট, ব্রকলি, পটাটো, ক্যারেট এগুলো নিয়ে নিয়েছি। সবজিগুলো যেহেতু স্টার ফ্রাই করব সেই জন্য খুব একটা ছোট ছোট করে কাটার দরকার নেই। এমনি জাস্ট মাঝখান থেকে দুভাগ করে নিলেই বড় বড় পিসেস রাখলেই হবে। আগে মাছটা ভাজার জন্য জাস্ট 1 চামচ তেল ইউজ করেছিলাম, এরপরে সবজিগুলো ভাজার জন্য আর 1 চামচ তেল ইউজ করব। কিছুদিন আগে এসে এখানে আরিয়াকে একটি পাবলিক স্কুলে 2nd গ্রেডে ভর্তি করেছি। স্কুলে যেতে এখানে বাচ্চাদের কোনো টিউশন ফি লাগে না, যেহেতু পাবলিক স্কুল তাই জন্য। বাট অন্যান্য প্রাইভেট স্কুলগুলোতে অল্প হলেও লাগে, আর তার সাথে বাস সার্ভিসও ফ্রি থাকে। প্রথমে আমি ভাবতাম যে হয়তো বাসের জন্য টাকা লাগবে, কিন্তু পরে যখন স্কুলে ভর্তি করতে গেলাম তখন দেখলাম যে না, বাসটাও এরা ফ্রিতেই দেয়। কিন্তু এই স্কুলে ভর্তি করার পর আমি বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কি পড়াবো সেটা নিয়ে, কারণ স্কুল থেকে কোনো রকমের বইয়ের লিস্ট দেয় না যেটা আপনি বাইরে থেকে কিনে বাচ্চাকে পড়াতে পারবেন। স্কুলে যে যে সাবজেক্টগুলো রয়েছে তার যে সমস্ত টেক্সট বুক সেগুলো স্কুল থেকেই দেয় এবং সেগুলো স্কুলেই রাখতে হয়। তাই পড়াশুনোর পুরোটাই এখানে বাচ্চারা স্কুলের উপরই নির্ভরশীল হয়ে থাকে। তাই আমি প্রথম বুঝতে পারতাম না যে স্কুলে কি পড়াচ্ছে। প্রতি সপ্তাহে শুধু ক্লাস টিচার আপনাকে মেল পাঠিয়ে জানিয়ে দেবে যে ওরা পুরো সপ্তাহে কি বিষয় নিয়ে পড়াশুনো করেছে আর আগামী সপ্তাহে কি করবে। তবে একটা জিনিস যেটা এখানে আমি লক্ষ্য করি সেটা দেখি এদের লেখার অংশটি খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো অবজেক্টিভ টাইপ হয়ে থাকে আর খাতা কলমও খুব কম লেখার ব্যবহার হয়। সবার কাছেই মোটামুটি ল্যাপটপ থাকে ক্লাসে এবং যা কিছু লেখালেখির পাঠ দেখি সেখানেই হয়। তবে প্রতি 1-2 সপ্তাহ ছাড়াই দেখি এরা যে টপিকটা নিয়ে পড়াশুনো করছে তার উপরে একটি করে অ্যাসেসমেন্ট এরা নিয়ে থাকে, যাতে একসাথে বাচ্চার কখনো বেশি চাপ না পড়ে। সেই জন্য বাচ্চাদের মধ্যেও দেখি এখানে পরীক্ষা নিয়ে খুব একটা ভীতি কাজ করে না। আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কর্ন চাটটা রেডি হয়ে গেছে, এবার শুধু গ্লোকামোলেটা রেডি করার পালা। তবে গ্লোকামোলেটা সবার শেষে রেডি করাই ভালো, কারণ এতে যতই লেবু দিই না কেন দেখি তবুও খানিক্ষণ রেখে দিলেই একটু কালো হয়ে যায়, আর কালো হয়ে গেলে তখন আবার বাচ্চারা খেতে চায় না। তবে এই কর্ন চাটটা বেশ ভালো লাগে আমার খেতে। বিকেলের দিকে যখনই খিদে পায় টুক করে একটু কর্ন চাট বানিয়ে খেলে দেখেছি মুখরোচকও হয় আর খেতেও বেশ ভালো লাগে আর পেটটাও বেশ ভরে। আরিয়ারও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আর আমার ওইদিকে রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। এবার শুধু ও আসলে স্কুল থেকে 4 জনে খেতে বসে যাওয়ার পালা। এই দেশের লোকেরা দেখেছি এই গুয়াকামোলেটা চিপসের সাথে বা স্যালাডের সাথে অ্যাজ এ ডিপ হিসেবে ব্যবহার করে খেয়ে থাকে। যদিও এটি একটি মেক্সিকান খাবার, তবু এটা খেতে বেশ সুন্দর আর বানানো খুব একটা কঠিন নয়।
খুব চটজলদি এটা হয়ে গিয়ে থাকে। তবে এটাকে বানিয়ে আগে থেকে রাখা যায় না, খাওয়ার আগে চট করে বানাতে হয়, তা না হলে ওই বানিয়ে রাখলে দেখেছি যে কালো হয়ে যায়। ওপাশে মাছটা হয়ে যেতে আমি আরেকদিকে ব্রুসেল স্প্রাউটটা চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে যে সবজিগুলো চাপিয়েছিলাম স্টার ফ্রাইয়ের জন্য সেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, শুধু মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে যেন নিচের দিকে লেগে না যায়। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটুখানি সয়া সস আর একটু চিলি গার্লিক সস মিশিয়ে রেডি করে নিলেই মোটামুটি সবজিটা রেডি হয়ে যাবে। ওপাশে এতক্ষণে আরিয়াও স্কুল থেকে চলে এসেছে, ও ফ্রেশ হয়ে নিলেই চারজনে এবার একসাথে বসে যাব। আমার তো আজকে এটা ভেবেই মন খুব আনন্দিত যে বাচ্চাদের পাতে আজকে অনেক সবজি পড়বে আর এরা সেটাকে আনন্দভাবে খাবেও। আজকে যেহেতু ভাত খাওয়ার ঝামেলা নেই, সেই জন্য কাউকে আর বলতে হবে না তাড়াতাড়ি খাওয়ার কথা। আজকে দেখবো ওরা নিজেরাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। পৌঁছে গেছি আরিয়ার স্কুলে। ঢোকার পরেই ওদের সমস্ত সেকেন্ড গ্রেডের স্টুডেন্টদের নাম ওরা একটা বড় কাগজে সাইন করেছিল, সেখানে ওর নামটাও দেখাচ্ছিল আমাদেরকে। আজকে স্কুলের এই প্রোগ্রামটা ছিল অ্যাকচুয়ালি স্টেম নাইট। স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথ। এই নিয়ে বাচ্চারা যাতে মজার সাথে বিষয়গুলির প্রতি আরও আগ্রহ জন্মায়, তাই স্কুল থেকে এটির ব্যবস্থা করেছিল। আসলে কিছু মিডল স্কুল এবং হাই স্কুলের স্টুডেন্ট যারা এই রোবটগুলো বানিয়েছে তারা তাদের রোবটগুলো নিয়ে এসেছিল প্রদর্শন করাতে, যাতে এগুলো দেখে অন্য বাচ্চাদেরও এই জিনিসটি সম্পর্কে আগ্রহ জন্মায়। এবং বেশ কিছু অ্যাক্টিভিটি ছিল যেগুলো হাতে শিখে নিয়েও বাচ্চারা করতে পারবে। যেমন এখন এসেছি এই বিবোর্ড দেখতে। এর উপরে কিছু অ্যারো করে দেওয়া আছে যেগুলো টিপে আপনি যেখানে চাইছেন সেখানে পাঠাতে পারবেন। এই যে এখানে এই দুটি রোবট কোনো একটি হাই স্কুলের স্টুডেন্ট বানিয়েছে, যে দুটি রোবটের মধ্যে এখন ফুটবল খেলা চলছে। এই ফুটবল খেলা খানিকক্ষণ দেখার পরে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম, যেখানে কিছু কাপস রাখা ছিল। এই কাপসগুলো আপনাকে হাত না লাগিয়ে দুটো সুতোর সাহায্যে, যেটার মাঝে একটা গার্ডার আটকানো ছিল, সেটা দিয়ে তুলে এরকমভাবে স্ট্যাক করতে হবে আস্তে আস্তে। এর পরের একটি রুমে ছিল নিজের নামের ব্রেসলেট তৈরি করা, কিন্তু সেখানেও বিভিন্ন লেটারের কোড দেওয়া ছিল, যে কোডগুলো দিয়ে ইউজ করে বাচ্চাদেরকে নিজেদের নামের ব্রেসলেট তৈরি করতে হতো। ব্রেসলেট তৈরি করার পরে পরবর্তী রুমে গিয়েছিলাম, যেখানে ছিল আজকের লাস্ট অ্যাক্টিভিটি, যেখানে কোনো একটি হাই স্কুলের ছেলে একটি রোবট তৈরি করে নিয়ে এসেছে এবং সেই রোবটটি সবাইকে প্রদর্শন করে দেখাচ্ছে এবং সব বাচ্চারা একবার করে সেটা ট্রাই করছে। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটি ব্লগে। আজকের এই স্টেম নাইটের ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে এরকম একটি পরবর্তী অভিজ্ঞতা নিয়ে।